হালিমাতুস সাদিয়া যখন এই কথা বললেন, এই কথা বলার পরে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো শুধু কয়েকজন বাচ্চাদেরকে দুধ পান করাইছ। আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে যাই, কাবার চতুর্দিকে অনেক ছোট ছোট বাচ্চারা তওয়াফ করে। আমি কাবার মোতাওয়াল্লি হিসাবে জার ফুক দেওয়ার জন্য আমার কাছে অনেক বাচ্চা নিয়ে আসে, কিন্তু আমার নাতি মুহাম্মাদের চাইতে এত সুন্দর শিশু আমি আর জিন্দেগিতে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও গো আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কা থেকে আশেপাশের রাষ্ট্রগুলোতে গেছেন, আপনি মক্কার এরিয়ার মধ্যে কয়েকশো শিশু দেখছেন। আমি জিবরাইল দুনিয়া চক্কর দিতে মাত্র আমার কয়েক সেকেন্ড সময় লাগে, এমন কোন জগৎ নাই আমি জিবরাইল যাই নাই, এমন কোন পয়গাম্বর নাই যে সমস্ত পয়গাম্বরকে আমি দেখি নাই। আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীদের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। আদম পয়গাম্বরের সাথে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, নূহ নবীর সাথে নৌকার মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম পয়গাম্বরের সাথে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন অবস্থান করেছিলাম, ইউনুস নবীর সাথে মাছের পেটে আমার সাক্ষাৎ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এরকম ভাবে আমার কূপের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। ও আব্দুল মুত্তালিব শুনো, শুধু তাই নয়, সুলাইমান পয়গম্বর আকাশ দেওর তো সুলাইমান পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মায়ের কোলে আমার কথা হয়েছে। ও আব্দুল মুত্তালিব শুনে, আমি জিবরাইল এমন কোন নবী নাই যাদের সাথে আমার দেখা হয় নাই, যাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমি এই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা কাউকে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল শুনো শুনো, আদম